বাস্তবতা বলবো, নারী কর্তৃক কোন সিদ্ধান্তে বরকত নেই। নারী কেন্দ্রিক কোনো সিদ্ধান্তে বরকত নাই। যেই সিদ্ধান্তের মধ্যে নারীর প্রাধান্যতা, পরে বিপদ আছে। বুঝাইতে পারছি? আমি আমার চোখে দেখা, এটা আমি একজনের কাছ থেকে শিখছি। স্বামীরা না জানে গোপনে গোপনে করে, এখন একা একা জৈলাপুরে সারকার হয়ে যায়, ঘাম ছড়ে যায়, কারণ স্বামীরা জানায় নাই, এখন ধরা খাইতেছে। এই মাসলে প্রায় আমার কাছে আসতো, না কইতে পারি না সইতে পারি। তাহলে আপনি এমন করতে যান কেন? স্বামী হইল বাড়ির গার্জিয়ান, গাড়ির মুরব্বী, সে যেমন হোক, ল্যাংরা হোক, লুলা হোক, যেই মহিলা বেশি বোঝে, স্বামীর চেয়ে বেশি বোঝে, ওই সংসারে অশান্তি থাকে। ওইখান থেকে আমি শিখছি যে এত ঝামেলার পর ওই শিক্ষা আমি ঘরে বলে দিছি, কোনো সিদ্ধান্ত আমাকে এড়াইয়া করতে যায় না, এর মধ্যে বরকত নেই। আচ্ছা, এখন আবার এক আগুনে জ্বলতেছি অন্য জায়গার, ওই একই নারী কর্তৃক সিদ্ধান্ত। জামাই জামাই, পোলা পোলা, এটা মনে রাখবা। ছেলে সর্বদাই আপন, জামাই কক্ষণই আপন না। এখন যারা জামাইকে জিতে যে ছেলেদেরকে শত্রু বানায়, এই আগুনে ওই নিঃশ্বাস পর্যন্ত জ্বলে, একা জ্বলে না, মানুষকে নিয়ে জ্বলে। জামাই জামাইয়ের জায়গায় থাক, ছেলে ছেলের জায়গায়, ছেলে আপন। সাময়িক মায়ের সুবিধার্থে জামাইকে জিতানোর জন্য ছেলেদেরকে সব শত্রু বানায়া শেষ পর্যন্ত নিজে জিততে চায়, শেষ পর্যন্ত আল্লাহর গজব আসে। ঘুরে ফিরে এমন অবস্থা আসে যে এখন ওই আগুনে তারই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইতেছে, কারণ জামাই কখনো আপন না, রক্ত কখনই পর না, আর পর কখনোই আপন না। নারী কর্তৃক সিদ্ধান্ত, নারীর বুদ্ধির সিদ্ধান্ত, পরামর্শ ছাড়া সিদ্ধান্ত, ফলে ওই আগুনে নিজেরাও জ্বলতেছে, মানুষের নিয়ে জ্বলতেছে। আমি একজনে বলে দিছিলাম, নিজেও জ্বলবেন, মানুষও জ্বালাবেন। ঠিক তাই হইতেছে। ফোন করে করতেছে, রাগ হইও না, নিজের বাপে নিজে ভুগতেছি। এবার বুঝে আসছে, নারী কর্তৃক সিদ্ধান্তে বরকত নাই। জ্ঞানীদের সাথে পরামর্শ করো, পুরুষের সাথে পরামর্শ করো। নারী তার জায়গায় থেকে পরামর্শ দেয় নিজের বুদ্ধি দ্বারা, অর্ধেক বুদ্ধি দ্বারা। আর কাম নাই, গ্লাসে পানি না থাকলে কি থাকে? হাওয়া থাকে না? কাম নাই, ফলে কি ওইটা নিয়ে ঘুরতে থাকে, কি করতে থাকে, এই সারাক্ষণ, তারপরে অমুকের ফোন, এটা ওখানে দুনিয়া জ্বালায় খায় একেবারে। নিজের আগুনে নিজে জ্বলতেছে। কেন আগুন লাগাইছিল আগে? সবাই নিষেধ করছে না? আপন রে শত্রু বানায়া, পর রে আপন বানায়া, এখন পর গেছে শত্রু হয়ে। এখন এই জন্য এই সিদ্ধান্তে কখনো বরকত নেই। নারী কর্তৃক সিদ্ধান্তে আমি বরকত দেখি না আমি কখনো। স্বামী গার্জিয়ান, স্বামীর সাথে পরামর্শ করো, পুরুষের সাথে পরামর্শ করো, তার বুদ্ধি অনেক, কারণ সে জগৎ দেখে, আর তুমি ঘরের চার দেয়াল দেখো। বিষয় বুঝে আসছে? যারাই স্বামীকে এড়ায়, পুরো মুরব্বীকে এড়ায় কোনো কিছু করতে যায়, তারা বিপদে পড়ে। আমি দেখছি নারী নারী ফয়সালা, দুই বোন মিলে ফয়সালা করছে, আমার পোলা তোর মাইয়া, আমার পোলা তোর মাইয়া। স্বামীর জানান যাবে না, কারো জানান যাবে, যদি না কয় জানান যাবে না। এরপরে ফাঁসি দেয়, ফাঁসি। ভাগ্নি খালা হয়েছে শাশুড়ি, খালা খালা বাদ, এখন সে শাশুড়ির ভূমিকায়। বোনের মেয়া বাদ, এখন শাশুড়ির ভূমিকা। ফলাফল কি? ফলাফল রুম আটকে ফ্যানের সাথে ফাঁসি। এবার বুঝে আসছে কেন? এই যে নিজেদের সিদ্ধান্ত, বহু দেখা এইসবই না, নিজেরা নিজেরা ফয়সালা করে। যেই পোলাটার বিবাহ দিলে, মেয়েটা দিলে, এরপরে হাঁটাহাঁটি বন্ধ। দুজনে একসাথে হাঁটতো, কি খাতির! ডায়াবেটিস রোগী দুজনে হাঁটে প্রতিদিন, গল্প আর গল্প। পরে আমার মাইয়া তোর পোলা, ঠিক আছে। যেই বিয়ে হইলে এই হাঁটাহাঁটি বন্ধ হয়ে গেল। এখন যে কত দোষ! এবার বুঝে আসছে। আর একটা কথা বলে, বিয়ের পরে দুই ফ্যামিলিতে সবাই সবার কাছে খুব খারাপ। সবর করতে হবে এই সময়টা সবর করতে হবে। এবার ঠিক হয়ে যাবে, পোলাপন কাজ করলে আসলে সব ঠিক হয়ে যায়। কোন জামাই যে কি খারাপ! যাই হোক, যে সংসারের মাতবার মহিলা, ওই সংসার খারাপ, ভালো না, সংসার অনেক অশান্তি।
মাতবে পুরুষ থাক। আর রিজাল কাওয়ামুন আলান নিসা, পুরুষ নারীর কর্তা। নারী যদি হয়ে যায় কর্তা, তখন কি হয়ে গেল? যা হওয়ার তাই হয়, সবাই জানে, কোনো খয়ের বরকত নেই।